হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যে কেকটা করছি এটা আমার কাছে অর্ডার এসেছিল ডিসেম্বর মাসে প্রথম একজন আমার কাছ থেকে কেক নেয় এবং সন্ধেবেলা সে কেকটা নিয়ে যায় আর রাত্রে সে আমাকে ওই কেকের ফিডব্যাক দেয় আর তার সাথে বলে যে তুমি কেকটা এত সুন্দর বানিয়েছিলে, এত ভালো দেখতে এবং খেতে হয়েছিল, মে মাসে আমার একটা সিনচান কেক লাগবে আর তোমাকেই বানিয়ে দিতে হবে। তো আমি শুনে একটু অবাকই হয়েছিলাম যে এত আগে কেকের অর্ডার দিচ্ছে। তো আমি তাকে বলেছিলাম যে তুমি আমাকে মে মাসে তোমার যেদিন লাগবে তার 2-3 দিন আগে বলো, আমি করে দেবো। কথাটা শুনে যেমন অবাক হয়েছিলাম তেমনি ভালোও লেগেছিল, কারণ তোমার কাজকে যখন কেউ অ্যাপ্রিসিয়েট করে, তোমার কাজ কারোর ভালো লাগে বা তোমার করা কোনো খাবার কোনো জিনিস সে টেস্ট কারোর ভালো লাগে, তখন একটু আনন্দ তো হয়ই, যে মনে হয় যে না ভালো করছি, ভালো দিকে এগোচ্ছি। তো সেই কেকের কাজটি আজকে করছি। তো তোমরা দেখো আমি কীভাবে করছি। এটা একটা বাটারস্কচ কেক ছিল। এইটাও একটা বিষয় যে জানি না অন্য হোম বেকাররা কী এক্সপিরিয়েন্স করেছে। আমার কাছে আমি যতগুলো কেক বানিয়েছি তার মধ্যে অর্ধেকের বেশি বোধহয় আমি বানিয়েছি বাটারস্কচ। এই বাটারস্কচ, পাইনঅ্যাপেল আর চকলেট, এই তিনটেই আমার কাছে যেন সবথেকে বেশি আসে। যখনই তাকে জিজ্ঞেস করি বেশিরভাগই বলে বাটারস্কচ না হলে পাইনঅ্যাপেল। আর যারা চকলেট লাভার তারা তো ওটার তো একটা আলাদাই ফ্যান বেস চকলেটের। তো যাই হোক, যেভাবে বাটারস্কচ স্টেপ বাই স্টেপ করে আমি সেইভাবেই করছি। এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি এই স্টেপগুলো, তাই এখানে আমি আর এক্সপ্লেন করলাম না ডিটেলে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে একটার পর একটা লেয়ার রাখছি, বাটারস্কচ সস দিচ্ছি, প্রালাইন দিচ্ছি। আর এইগুলোর রেসিপি তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই আপলোড করে দেবো। আর এখানে দেখো কাজ করতে করতে আমার কারেন্টটা চলে গেছে। এত বৃষ্টি ঝড় হচ্ছিল ওই দিন। আমি যে ভয়েস ওভার আজকে দিচ্ছি আজকেও সেই এক অবস্থা। তো আমি তাড়াতাড়ি কোনো রকমে কমপ্লিট করার চেষ্টা করছি ক্রাম কোটিংটা, যে কোনো রকমে এমার্জেন্সি বাল্বে যেটুকু আলো হচ্ছে সেটুকুতেই হচ্ছে। তো তারপরে আমি ওটাকে ফ্রিজে একটু সেট করতে দিয়ে, কারেন্ট তো ছিল না, তাও ঠান্ডাতে যেটুকু থাকে দিয়ে আমি বসেছিলাম যে কখন কারেন্ট আসবে তারপরে আমি বাকিটা করব। তো এখানে দেখো আমি কারেন্ট আসার পর কেকটা বার করে নিয়েছি। কেকটাকে আমি এখানে একটু আগিয়ে নিলাম, যেটা তোমরা দেখলে, কারণ বর্ডারটা নাহলে আমি দিতে পারতাম না, ওই জন্য একটু আগিয়ে নিয়ে আমি কেক বোর্ডটা ভালো করে ক্লিন করে নিলাম। এরপরে আমি স্ক্র্যাপার দিয়ে দেখো আইসিংটা করছি। ফিনিশিং আনতে গেলে স্ক্র্যাপার দিয়ে যখন করবে, এখানে দেখো একটু কেক ক্রিমটা ফেটে ফেটে যাচ্ছে। এটার কারণ হলো ক্রিমটা বেশি বিট করা হয়ে গেছে। যে আমরা লেয়ারিংয়ে ক্রিমটা দিই ওখানে কিন্তু একদম স্টিফ পিক চাই, হ্যাঁ একদম হলে তাহলে ওটা সেট হয়ে যায় ভালো করে। কিন্তু যখন আমরা ওপরে কভার করে ক্রিম কভার করে আইসিং করছি, ওখানে যদি একটু সফট হয় ক্রিমটা তাহলে কিন্তু ভালো ফিনিশিংটা আসে, এটা আমার মনে হয়। তো এইখানে ক্রিমটা যেহেতু ওয়েদারটাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ঝড় বৃষ্টি হয়ে ফ্রিজে রাখা ছিল, তো ক্রিমটা বেশি বিটও হয়েছিল আর একদম চিল্ড আছে, তো ওই জন্যই ওটা ফেটে ফেটে যাচ্ছিলো। তো ওটাকে যাই হোক, ওটা একটু ওয়াটার স্প্রে করে নেবে ক্রিমটাতে, তাহলেই দেখবে ওটা আবার স্মুথ হয়ে গেছে। তো আমিও কোনো রকমে ওটা ম্যানেজ করে কেকটা কমপ্লিট করছি। তো দেখো আমি নিচে একটা ক্রিমে সবুজ রঙের কালার নিয়ে গ্যাস নজল দিয়ে আমি নিচে করে নিচ্ছি, আর ওপরে 3টে জায়গায় দিয়েছি, কারণ আমাকে যে ফটোটা পাঠিয়েছিল কাস্টমার, যে ফটোটা দেখে আমি করছি সেটা এরকমই ছিল। আর যে ফটো প্রিন্টটা আমি করেছি সেটা দেখে নাও, আমি কোনো সুগার শিট ইউজ করিনি, একদম সস্তায় যে 50-60 যেখানে যেরকম রেট ওই রকম আমি ওই রকম একটা প্রিন্ট বার করে নিয়েছিলাম, আর ওখান থেকেই কেটে নিয়েছি যেগুলো আমার লাগবে সেই সাইজে। আর তারপরে কোনো ডাবল দিয়ে বা টুথপিক দিয়ে তোমরা ওটাকে সেট করে নিতে পারো ওই ফটোগুলোর পিছনে দিয়ে। ওইগুলোই আমি অ্যাসেম্বল করে দিচ্ছি, কোনটা কোথায় লাগবে সেই হিসেবে আমি ওগুলোকে রেখে দিচ্ছি, এবং ঘুরিয়ে ফিরিয়েই বারবার দেখছি যে কোনটা ঠিক হলো কি না, কোনটা আগে কোনটা হয়ে গেল। ওখানে দেখো বড় যেটা হয়েছে ওটা আগে হয়ে গেছে, দিয়ে পিছনের ছোটোগুলো ঢাকা পড়ে গেছে। তো ওটাই আমি বারবার দেখছি। পিছনে আমার মাও বসেছিল এবং মাকে বারবার জিজ্ঞেস করছি যে কোনটা ঠিক হলো না হলো, মাও ওখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এই আর কি। তো তারপরে আমি ওই যে ওই ফুলগুলোও গ্যাসের ওপর রেখে দিয়েছি। আর তারপরে আমার মনে হচ্ছিলো যে ওইগুলো ঢাকা পড়ে গেছে, ওই জন্য আমি ওই বড় যেটা ছিল গোল মতো হ্যাপি বার্থডে লেখা, ওটাকে তুলে পিছনে দিয়ে দিলাম। আর পিছনের যে ছোটোটা ছিল ওটাকে আমি
আগে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কোথায় কোনটা হবে আমি একটু দেখে নিয়ে কাজ করছি। দুটো ম্যানেজ করতে গিয়ে ক্যামেরা আর কাজ দুটো ম্যানেজ করতে গিয়ে একটু গোলমাল হয়ে যায় আমার। এই যে সাইডে দেখো আমি কেকের সাইডেও কিছু কাট আউট বার করে ওগুলোও দিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। আর নাম লিখে দিচ্ছি। এরপরে নাম লিখতে গেলেই আমার যেন মনে হয় জ্বর আসে, কারণ মনে হয় কেকের লুকটাই নষ্ট হয়ে গেল। আমি একদমই সুন্দর করে নাম লিখতে পারি না, কিন্তু এইটা তো মাস্ট, সবাই বলে আমার নামটা লিখে দিও। তো যাই হোক, আমি যেরকম পারলাম করে দিলাম। আর যে ফটোটা আমাকে পাঠিয়েছিল ওটাতে স্প্রিঙ্কেল ছিল না, কিন্তু এখানে আমাকে বলেছিল যে স্প্রিঙ্কেল দিয়ে দিতে, তাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবেই আমি কেকটা কমপ্লিট করেছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো কেকটা দেখতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।